হঠাৎ করেই অর্ণব পেছন থেকে জড়িয়ে ধরে কানে কানে বলে। এত রাগ করলে কি চলে? আবেগী স্বরে উত্তর দেয় অবন্তী। কি করব, তবে কত কষ্ট করে সাজলাম আমি, আর আপনি কিনা ঘুমিয়ে যাচ্ছেন। তা এত রাতে সাজগোজ করার মানেটা কিন্তু বুঝলাম না। কেন সেজেছি তা যে আপনি বোঝেন না? আমার একা একা ভালো লাগে না। আপনি তো সারাদিনই অফিসে থাকেন, আর আমি বাড়িতে সারাদিন একা একা থাকি, আমার বোরিং লাগে। তা ওই একা থাকার সাথে এই সাজুগুজুর কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই, আমার মন চাইছে তাই সেজেছি। ন্যাকামি করে কিছু যেমন বোঝে না, আপনার শুনতে হবে না কিছু। বলে একটা কৃত্রিম রাগ দেখিয়ে উল্টো পাশ ফিরে সই। অর্ণব অবন্তী রাগ দেখে হেসে ফেলে। অবন্তীকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে। এই শোনো না, আমাদের যদি একটা ছোট্ট মেয়ে থাকতো তবে কত ভালো হতো, তাই না? সারাদিন দৌড়াদৌড়ি করতো, কত ভালো হতো, তাই না? অবন্তী মুখ ঘুরিয়ে অর্ণবের বুকে মাথা রাখে। বেড়াল ছানার মতো ওই বুকের সাথে মিশে গিয়ে বলে। একটা কথা বলবো আপনাকে। বলতে থাকো। জানি না আপনি বিশ্বাস করবেন কিনা, তবুও বলি। আমার আর ওর মধ্যে যদিও 2.5 বছর একটা সম্পর্ক ছিল, কিন্তু কসম করে বলতে পারি আমাদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক ছিল না। অবন্তী, এখন ওসব কথা থাক। সবকিছু আপনাকে না বললে যে আমার ভেতরে শান্তি হচ্ছে না। আমার বুকটা ফেটে যায় যখন আপনি আমার সাথে ঠিকমতো কথা না বলেন। আমি অবশ্যই মানছি আমি যা করেছি তার কোনো ক্ষমা নেই, তবুও বলি প্লিজ বিশ্বাস করুন, আমাদের 8-10টা রিলেশনশিপের মতো আমাদেরটা ছিল না। আমরা অ্যাটলিস্ট কোথাও একসাথে ঘুরতে পর্যন্ত যাইনি। আমার ভুলগুলো আমি অবশ্যই মেনে নিয়েছি, কিন্তু প্লিজ আপনি কখনো আমাকে চরিত্রহীন বলে মনে করবেন না। অবন্তী, চরিত্রহীন কথাটা হয়তো ছোট, কিন্তু এর মানে অনেক বিশাল। আমি কখনোই হয়তো তোমাকে এই কথাটা বলতে পারবো না। যদি এই কথা বলতে পারতাম তবে কখনোই তোমাকে ফিরিয়ে আনতাম না। অবন্তী, থাকো, আগে যা হয়েছে তা ভুলে যাও। শুধু এতটুকুই মনে রেখো, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি, অনেক। তাই অন্তত এমন কথা আমার সামনে বলো না যাতে আমি কষ্ট পাই। আপনি যে আমাকে ভালোবাসেন এটা আমি খুব ভালো করেই জানি। ইনফ্যাক্ট আমি কোনো দিন আপনাকে এতটা ভালোবাসতে পারবো কিনা জানি না। এত ভালোবাসার পরেও কেন তবে আমাকে দূরে রাখেন? জানি না কেন, কেন জানি একটু রাগ জমে গেছিল তোমার প্রতি। এটাকে রাগ বলে না, ঘৃণা বলে। আপনি আমাকে অনেক ভালোবাসতেন, তাই আমি যখন আপনাকে একটুও ভালোবাসিনি তখন আস্তে আস্তে আপনার কষ্ট লাগতে থাকে, আর সেই কষ্ট থেকে আস্তে আস্তে আমার প্রতি ঘৃণা জন্মে গেছে। যখনই আমি চাই যে একটু আপনার বুকে মাথা রাখবো, তখনই আমার স্পর্শটা পর্যন্ত আপনার ঘৃণা লাগতে থাকে। জানেন আমার কতটা কষ্ট হয়? হয়তো আপনি বলবেন, সবাই বলবে যে আমি অন্য কোথাও যেতে পারিনি বলেই এসে আপনার কাছে ঠাঁই নিয়েছি। আমিও এটা অনেকটাই মানি, কিন্তু বিশ্বাস করুন আমিও অনেক ভালোবাসি আপনাকে। আপনার প্রতিও আমার অনেক মায়া ছিল, কিন্তু কেন জানি না আমি শয়তানের কাছে হেরে গেলাম। আমি পারিনি সব ভুলে আপনার বুকে মাথা রাখতে। অর্ণব কাঁদতে কাঁদতে বলে। আমার মা শেষ মুহূর্তে এসে শুধু তোমার জন্য কষ্ট পেয়েছে অবন্তী। মা আমাকে ভরসা করার মতো কারো কাছে রেখে যেতে পারেনি, এই জন্য কষ্ট পেতে পেতে মারা গেছে। অবন্তী, মায়ের জন্য কি তোমার একটু মায়া লাগেনি? অবন্তী ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে হঠাৎই পাগলের মতো কাঁদতে কাঁদতে বলতে থাকে। মা আমাকে এত ভালোবাসতো, আমাকে এত আদর করতো। আমাকে যেদিন বলেছিল তুই তো আমার মেয়ের মতোই, সেদিন থেকেই উনি আমার কাছে নিজের মায়ের মতোই হয়ে গিয়েছিল। জানি না তবু কেন আমি মাকে এতটা কষ্ট দিলাম। ওই কথা মনে পড়লে আমার কলিজাটা ছিঁড়ে যায়। আজও ওই ঘরে গেলে আমার চোখে ভেসে ওঠে, উনি হাসতে হাসতে বলছেন তুই তো আমার মেয়ের মতোই। অবন্তী আর বলতে পারে না, পাগলের মতো কাঁদতে থাকে। অর্ণব অবন্তীকে শক্ত করে জড়িয়ে ধরে বলে। প্লিজ আর বলো না, একটু শান্ত হও, নয়তো শরীর খারাপ করবে। অবন্তী একটা ভীতু বিড়ালের বাচ্চার মতো করে স্বামীর বুকের সাথে লিপটে থাকে। একটু পর পর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। বেশ অনেকক্ষণ পরে অবন্তীকে চুপ থাকতে দেখে অর্ণব বলে। এই অবন্তী, ঘুমিয়ে গেছো? না, আর কতক্ষণ এইভাবে থাকতে দিন না প্লিজ। এইভাবে শক্ত করে ধরবেন আমাকে, যেন এতদিনের সব কষ্ট মিশে যায়। অবন্তী, তোমার কি হয়েছে বলো তো? আচ্ছা শোনো, আজকে থেকে আর অতীতের কোনো কিছু নিয়ে ভাবতে হবে না, কেমন? আর এই কয়দিনের জন্য দুঃখিত, আর বকা দিব না তোমাকে। সত্যি এভাবে আগলে রাখবেন তো সব সময়? একটা কথা দিবেন? আবার কি কথা? আজকের পর থেকে আমি যদি কোনো ভুল করি তবে আমাকে প্রয়োজনে যতক্ষণ ইচ্ছা মারবেন, কিন্তু আমাকে আপনার থেকে দূরে যেতে দেবেন না। আচ্ছা ঠিক আছে, এবার বলো ছাদে যাবে? আজকে অনেক সুন্দর একটা চাঁদ উঠেছে। এই চাঁদ সব সময় উঠবে, কিন্তু আমার এখন যতটা ভালো লাগছে এই ভালো লাগা আর কখনো পাবো না। অর্ণব মুচকি হেসে বলে। এভাবেই সবসময় থাকবে তো? যদি আবার কখনো আমাকে ছেড়ে যাও আমি হয়তো বাঁচবো না। সে দিনটা পৃথিবীর ইতিহাসে আর কখনো আসবে না। যতদিন বেঁচে আছি এভাবে পাশে থাকবো, বিনিময়ে শুধু একটু ভালোবাসা দিবেন। অর্ণব আর কিছু না বলে অবন্তীর কপালে একটা গাঢ় চুমু দেয়।
অবন্তী যেন তার জীবনের সবচেয়ে বড় কিছু পায়। সে গুটি মেরে আবারও মিশে যায় স্বামীর বুকে। স্বামীর গেঞ্জি দিয়ে চোখ মুছতে মুছতে ভাবতে থাকে এর চেয়ে সুখ আর কি বা হতে পারে। আর আমি কিনা অবৈধতায় সুখ খুঁজেছিলাম। সে অর্ণবের কানে কানে বলে, খুব ভালোবাসি, কখনো ছেড়ে যাব না, শুধু এভাবে একটু আদর দিও। পৃথিবীর দু প্রান্তের দুটো মানুষ একত্রে মিলিত হলে হয়তো এভাবেই একে অপরের সাথে জড়িয়ে যায়। তারা তখন চাইলেও একে অপরের থেকে দূরে থাকতে পারে না। কোনো এক অজানা সুতো তাদের বেঁধে রাখতে চায়। হয়তো সেটা সেই 3 অক্ষরের শব্দ কবুল। এই শব্দটা উচ্চারণ করতে যেমন কষ্ট হয়, ঠিক তেমনই এটা ভেঙে আলাদা হয়ে যাওয়াটাও হয়তো কষ্ট। পরিশেষে একটা কথাই বলা যায়, অবৈধতার সুতোই বাধা পড়ার আগে প্রিয়জনদের এই বৈধ ভালোবাসার সুতোই বেঁধে দিতে চেষ্টা করুন। হয়তো তারা এই সুতো ধরেই জীবন কাটিয়ে দিতে পারবে স্বাচ্ছন্দ্যের মাঝে। ভালো থাকুক পৃথিবীর প্রতিটা স্বামী স্ত্রীর বন্ধন। একে অপরের ভরসায় কাটিয়ে দিক সারাটি জীবন, এই কামনা। সমাপ্ত।